This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ওপার বাংলা অরাজকতা, মুজিবের বাড়িতে বুলডোজার। বাংলাদেশের অরাজকতা নিয়ে নিশ্চুপ ইউনূস প্রশাসন, অথচ দেশ ছাড়া শেখ হাসিনার ঘাড়েই দায় ঝাড়ার চেষ্টা ইউনূস প্রশাসনের। হাসিনাকে মুখ বন্ধ করতে এবার আসরে ইউনূস প্রশাসন। দিল্লিতে বসে কেন মিথ্যা বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা? ভারতের কাছে প্রতিবাদ অরাজক ইউনূস প্রশাসনের। ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়ে সাধু সাজার চেষ্টা ইউনূস প্রশাসনের। বাংলাদেশের অশান্তি আটকাতে কেন তৎপর নয়? মৌলবাদী ছাত্র জনতাকে আটকাবে কে? কেন চুপ ইউনূস? জবাব নেই বাংলাদেশের ইউনূস প্রশাসনের কাছে। ভাঙচুরের দায় হাসিনার ঘাড়েই ঠেলল বাংলাদেশ সরকার। নিউজরুম থেকে আমার সহকর্মী সব্যসাচী চক্রবর্তী রয়েছেন। আমি চলে যাব সব্যসাচীর কাছে। সব্যসাচী, এক তো একেবারে নৈরাজ্যের যে ছবিটা আমরা শেখ হাসিনা সরকারের পতনের পর দেখেছিলাম, দিনের পর দিন সেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এবং শুধু তাই নয়, সেখানে সংখ্যালঘু নিপীড়ন থেকে শুরু করে একের পর এক নির্যাতনের ছবি আমাদের প্রতিনিয়তই প্রায় সামনে আসছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, ভ্যান্ডালাইজ করা, বুলডোজার চালানো, সেই ছবিও আমরা গতকাল রাতে দেখেছি। এবং তারপর আরো অবাক করে দেয় ইউনূস সরকারের এই সাধু সাজার চেষ্টা, পুরো ঘটনার দায় শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে। একদমই, যার বাড়ি ভাঙা হচ্ছে তার ঘাড়েই দায় চাপিয়ে গোটা বিষয়টা থেকে নজর ঘোরানোর চেষ্টা। এবং আমরা সম্প্রতি দিনভর আমরা বাংলাদেশের একাধিক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও দৃশ্যতই যথেষ্ট অস্বস্তিতে। বাংলাদেশের অন্তত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের কাজের সমর্থন করছে না। কিন্তু যেটা হয়েছে সম্প্রতি ভয়ঙ্কর বিষয় হয়েছে। আমরা দেখেছি যেভাবে নির্মমভাবে একটা অসভ্যতার কোলাজ তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। শুধু তো এই ধানমন্ডি 32 নম্বর নয়, সুধা সদন শেখ হাসিনার বাড়ি থেকে শুরু করে সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন জায়গায় সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী, প্রাক্তন মন্ত্রী, তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, পার্টি অফিস ভাঙচুর হয়েছে, পার্টি অফিস ভেঙে বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর মুরাল, শেখ হাসিনার নাম ফলক বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে অবাধে ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে বিভিন্ন জায়গায়। এবং আমরা দেখেছি গতকাল ধানমন্ডির বাড়িতে যখন এই কট্টরপন্থীরা হামলা চালাতে আসে, তখন সেনা প্রাথমিকভাবে আটকানোর চেষ্টা করেও পারেনি, তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অর্থাৎ সেনা, পুলিশ, প্রশাসন কারুরই নিয়ন্ত্রণ বাংলাদেশে নেই। গণতন্ত্রের যে দাবি করা হচ্ছিল সে একেবারে শিখে, অর্থাৎ মবক্রেসি চলছে বাংলাদেশে। এই সমন্বয়কদের অনেকে কটাক্ষ করে মবন্বয়ক বলে ডাকেন, তার হাতে গরম প্রমাণ মবক্রেসি কোন পর্যায়ে এই বাংলাদেশে গতকাল থেকে আমরা দেখে চলেছি সম্প্রতি। সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের একবার শোনাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে ঠিক কি বলা হয়েছে। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখন। আমরা আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনের মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা ব্যবস্থা। সব্যসাচী রয়েছে আমাদের সঙ্গে, আমি আবারও সব্যসাচীর কাছে এলাম। সব্যসাচী, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে যেটা বলা হলো সেটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তার কারণ হচ্ছে, বলা হচ্ছে যে শেখ হাসিনাকে রিস্ট্রেন করুক ভারত। আবারও তারা চিঠি পাঠিয়েছেন, কিন্তু ভারতের তরফে কোনো উত্তর নেই। এবং অদ্ভুত তাদের বক্তব্য যে শেখ হাসিনার বক্তব্যই নাকি প্রভোগ করছে, অথচ আমরা জানি সব্যসাচী এই ঘটনা ঘটেছে শেখ হাসিনার অডিও বার্তার আগেই। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তাকে অগণতান্ত্রিকভাবে তাকে উচ্ছেদ করা হয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের নেত্রী তিনি আশ্রয়ে রয়েছেন, রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।
পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র সেই গণতান্ত্রিক নেত্রীকে কোনোভাবেই আটকাতে পারেন না বা বলতে পারেন না যে আপনি কোনো বক্তব্য পেশ করবেন না। বক্তব্য পেশ করা তার গণতান্ত্রিক অধিকার, সেই বক্তব্যে খণ্ডন করাও কারোর গণতান্ত্রিক অধিকার থাকতে পারে, ফলে সেই গণতান্ত্রিক অধিকার বাংলাদেশ প্রয়োগ করুক। কিন্তু কারুর কোনো বক্তব্যে এভাবে উন্মত্তের মতন বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, এতে প্রমাণিত হয় যে বাংলাদেশে গণতন্ত্রের জায়গাটা কোন জায়গায়, যেখানে নির্বাচন পর্যন্ত তারা করাতে পারছে না। এবছরও নির্বাচন করা হবে কিনা তার কোনো ঠিক নেই। পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টার বক্তব্যে একটা বিষয় স্পষ্ট হচ্ছে সম্প্রীতি, তারা গোটা বিষয়টা শেখ হাসিনার দিকে ঠেলে দিয়ে এটা একটা বিষয় বুঝিয়ে দিলেন হালকা করব না, বা সেই বিষয়টা আটকাতে পারলেন না যে কোথাও গিয়ে এই ইউনূস সরকারের প্রচ্ছন্ন মদত ছিল এই কট্টরপন্থীদের ওপরে যাতে এই রকমের কর্মসূচি নেওয়া যায়। আসলে আওয়ামী লীগ গত কয়েকদিন ধরেই যে কর্মসূচি নিয়েছে, লিফলেট বেরানো থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া, আবার নতুন করে রাজনীতির মূল স্রোতে ফিরে যাওয়ার যে চেষ্টা, এটা যথেষ্ট ভয় ধরিয়েছে এই সমন্বয়কদের মনে। সেই কারণে আওয়ামী লীগের পাল্টা তাকে নিশ্চিহ্ন করতে এই ধরনের নক্কারজনক প্রয়াস। সম্প্রীতি, ধন্যবাদ সব্যসাচী। নিউজরুম থেকে আমাদের সহকর্মী সব্যসাচী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের যেরকম বলছিলাম যে গতকালের এই যে ঘটনা, সেটা কিন্তু শেখ হাসিনার অডিও বার্তার আগে ঘটেছে। আর তারপর শেখ হাসিনা অডিও বার্তায় তিনি ঠিক কি বলেছিলেন শোনাই আপনাদের। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল ৭৫-এর পর, এরপর আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাংলাদেশ সরকার এই যে ভারতকে চিঠি দিয়েছে বা আবারও একটা চিঠি দেবে এবং ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে, এই বিষয়গুলো দু দেশের সম্পর্কের ক্ষেত্রে আমার ধারণা যথেষ্ট টানাপোড়েন সৃষ্টি করবে। এমনিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক এখন যথেষ্ট শীতলতার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে এই যে অবস্থা, আর একটা কথা হচ্ছে যে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, একটি সার্বভৌম রাষ্ট্রকে অন্য আরেকটি সার্বভৌম রাষ্ট্র তারা বিভিন্ন অনুরোধ পাঠাতেই পারে, তাতে কোনো অসুবিধে নেই, তারা একটা রিকোয়েস্ট করতেই পারে। কিন্তু সেই অনুরোধ আরেকটি সার্বভৌম রাষ্ট্র, এক্ষেত্রে ভারত, সে শুনতে কিন্তু বাধ্য নয়। অর্থাৎ বাংলাদেশ সরকার যদি ভারতকে অনুরোধ করে যে শেখ হাসিনা বা অন্য যে কাউকে আপনি বক্তব্য থেকে আপনারা বিরত রাখুন, সেটা শুনতে কিন্তু ভারত সরকার বাধ্য নয়, কোনো অবস্থাতেই বাধ্য নয়। আর এই যে বারবার রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো বা বারবার এরকম সংবেদনশীল বিষয়ে চিঠি দেওয়া, এটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, দু দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আরো উত্তেজনা বাড়াবে এবং দু দেশের সম্পর্ক কিন্তু আরো, আমি বলবো, একটা নেতিবাচক পথ ধরে এগোতে থাকবে, একটা নেতিবাচক একটা দিকেই এগোবে। রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাংলাদেশে যারা এই মুহূর্তে শাসনে আছে, উপদেষ্টা সরকার, তারা মনে করছে যে বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশের শত্রু সে দেশের দারিদ্র নয়, সে দেশের বেকারি নয়, বঙ্গবন্ধু সবচেয়ে বড়ই শত্রু। তার সঙ্গে নাম লেখা যা কিছু আছে, তার সঙ্গে যা কিছু স্মৃতির জায়গা আছে, সব মুছে ফেলতে হবে। এটাই হচ্ছে যে
তারা চাইছে সমস্ত এতক্ষণ যেগুলো ভেঙেছিল, এবারে ধানমন্ডির যে বাড়ি সেখানে বঙ্গবন্ধু থাকতেন, সেটা তো এখন মিউজিয়াম হয়ে গেছে, সেটা জাতির সম্পদ, সেখানে অনেক কিছুই রাখা আছে, সেগুলো ওরা ভেঙে ফেলতে চাইছে। এটাতেই তাদের আনন্দ। তো বোঝা যাচ্ছে যে তাদের যে মূল দায়িত্ব ছিল যে কাজ করা, সাধারণ মানুষের সমস্যা যেটা হয়তো তারা মনে করছিলেন সে দেশের মানুষ, যে শেখ হাসিনা মানুষের সেই অভাব দূর করতে পারেনি, জিনিসপত্রের দাম বেড়ে চলছে সেগুলো হয়তো সে আগে সরকার করতে পারেনি, তারা ভেবেছিল একজন অর্থনীতিবিদ এসেছেন যিনি মহিলাদের ক্ষমতায়নের কাজ করেছেন, তিনি বোধহয় কিছু দিতে পারেন, কিন্তু দেখা গেল তিনি দিতে পারছেন না, তার পক্ষে দেওয়া সম্ভব নয়। সুতরাং এখন ক্ষমতায় থাকতে গেলে যে বঙ্গবন্ধুই একমাত্র দায়ী দেশের এই অবনয়নের জন্য, এখন মানুষ সব বুঝে দেখছে, মানুষের বোধহয় নিরুপায়, তারা হয়তো বুঝতে পারছে যে যে মানুষ দেশটাকে সৃষ্টি করলো তাকে এইভাবে ধূলিসাৎ করার চেষ্টা। মনে হচ্ছে এই পথ যদি চলতে থাকে বাংলাদেশ, আমার ধারণা আগামী দিনে লিবিয়া হয়ে যাবে বা হয়তো আফগানিস্তান হয়ে যাবে, এরকমই দিকেই তারা যাবার চেষ্টা করছে। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু তারপরে খুব একটা প্রতিক্রিয়া আমরা দেখিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।